আবেদন সাধারণ মানুষের প্রতি যে তারা যেন আগামী 29শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবার নবান্নে পাঠাবার জন্য দমদম উত্তর বিধানসভা কেন্দ্র তার সেই ঝোলার মধ্যে দিয়ে দেন। আমরা সেই আবেদন করতে এসেছি। দিদি তো যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 14 তলা নবান্নে রেডি হয়ে আছে, কখন দিদির হাওয়াই চটির ফটফটানি সেখানে শুনবে। এই ঝোলাটায় যেটা নিয়ে যাবে তার মধ্যে দমদম উত্তর থাকুক, এই আবেদন নিয়ে এই এলাকার মানুষের কাছে আমি এই পথসভায় এসেছি এবং আবেদন জানাচ্ছি। দেখুন, সারা বাংলায় এত কিছু উন্নয়নের কাজ করেছেন যে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি গিয়ে বলবো আর আপনারা তাতে বুঝবেন তা কিন্তু নয়, কারণ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দেখছেন যে কিভাবে সরকার পাশে থাকছে সাধারণ মানুষের। সরকারের কি কাজ? মানুষের পাশে থাকা। একটা নির্বাচিত সরকার, আমাদের রাষ্ট্রে সংবিধান বলে যে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নেয়, আর আমাদের কোথাও কেউ এককভাবে থাকেন না, অর্থাৎ একলা আমি রাজা, এটা কিন্তু কোথাও বলা যায় না। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই রাজার রাজত্ব হচ্ছে আমার দেশ, আর সেখানে সবাই আমরা রাজা। তাই কেউ যদি লাল চক্ষু দেখায় তাহলে মানুষ তাকে মেনে নেয় না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর, সেই অন্যায় প্রতি যে প্রতিবাদ, সেটা তিনি বিরোধীতে থেকেও যেমন করেছেন, শাসকের মাথায় থেকেও কিন্তু আজকে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে অন্যায় প্রতিবাদ করতে তার কণ্ঠস্বর রোধ করা যাবে না। আজকে তাই সারা বিশ্ব এই মানুষটিকে সম্মান করে।